হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করবো রিটা মাছ। আর রিটা মাছ কীভাবে রান্না করবো সেটাই তোমরা দেখাইমো। আর রিটা মাছের লাগে দেখো আমি এইদিকে মশলাটা করে রাখছি, আলু কাটতে রাখছি, আর মাছটা ধুয়ে নুন মাখাইয়া রাখছি। আর মশলার মধ্যে দিছিল জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ওইগুলো কাঁচা লঙ্কা তো দিছি, আর দিছি একটু শস্য। আর আমি তো আগেই আলুটারে নুন আর হলুদ মাখাইয়া রাখছি। আর কড়াইয়ের মধ্যে যেহেতু তেল আসতো, ওই তেলটা দিয়ে আমি আলুটা ভাজলাম। আর আজকে কিন্তু আমি মাছটা ভাজতাম না, না ভাজছেই রান্না করবো। তারপরে আমি কড়াইটা বসাই দিছি, কড়াইটা বসাইয়া তার মধ্যে সর্ষ তেল দিছি। আর দিমু এখন পুরনের দিমু শুকনা লঙ্কা আর জিরা, কালো জিরা দিয়া আমি দিয়া দিমু ওই মশলা যে কইরা রাখছি ওই মশলাটা দিয়া আমি তারপরে দিয়া দিমু আলুটা দিয়া একটু বসাইমু। তারপরে আমি মাছটা দিয়া দেবো। যেহেতু কইছি আমি মাছটা আজকে ভাজতাম না, না ভাজেই রান্নু। তোমরা হয়তো ভাবতে পারো যে কেমনে খায়, যেটা কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে। তোমরা একদমই এটা ভাববো না যে কাঁচা গন্ধ থাকবো, খুব টেস্ট হয়। এটা খাইয়া দেখো। তারপরে আমি দিয়া দিলাম মাছটা, যে নুন মাখা আসতো ওই মাছটা দিয়া দিছি। দিয়া তারপরে একটু নাড়াইয়া চাড়াইয়া দিছি। দিয়া তারপরে কী করবো, ঢাকবো না কিন্তু। এখানে আমি কী করবো, কষাইবো। স্টিমটা কম দিয়ে আস্তে আস্তে হইব, আলুটাও সিদ্ধ হইব, আর মাছটা মশলাটা গায়ে লাগবো। তারপরে দেখো আমার মাছটা মানে পুরো মাছটার মশলাটা কষানো হইয়া গেছে। তারপরে দিয়ে দিব আমি জল যেহেতু আমি গরম করে রাখছি আগে, ওই গরম জল দিলে না তাড়াতাড়ি হয় আর কি। আর ঠান্ডা জল দিলে অনেক সময় লাগে। আর দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর কালার হয়েছে। আর তোমরা কিন্তু মিস করে না, এরকম করে রান্না খাইয়া দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি নামাইবার আগে এটার মধ্যে কী দিব, গরম মশলা দিয়ে নামাই দেবো। তোমরা অবশ্য ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমরা রিটা মাছের গরম মশলাটা খাই, ওই লেগে দিছি। আর এরকম করে রান্না খাইয়া দেখো, দারুণ লাগে, দারুণ। আর দেখো বন্ধুরা, কালারটা এত সুন্দর হয়েছে, মানে কিতা কইতাম, নিজের রান্না তো নিজে প্রশংসা করে যায় না। আর আমার রেসিপিটা কীরকম লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে। আর এরকম করে রান্না করে খাইয়া অবশ্যই কমেন্ট করে জানাইবা।